ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا وعد خلف وإذا حدث كذب وإذا اؤتمن خان وقال صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين إلى هذه مرة وإلى هذه مرة وقال الشاعر আমি টোগা খাইলাম রে আল্লাহ ওই বোবের বাজারে আর মাতিয়া হইয়া যায় টোগাইয়া ধরলাম না সুরারে আরে রাইতো টোগায় দিন টোগায় টোগায় আরো খামে রাইতো টোগায় দিন টোগায় টোগায় আরো খামে ওসেতন ভাইয়া সুরায় আরো টোগায় ঘুমে আমি টোগা খাইলাম রে আল্লাহ ওই বোবের বাজারে আর মাতিয়া হইয়া যায় টোগাইয়া ধরলাম না সুরারে টোগের হাট টোগের মাঠ টোগের কারবার টোগের হাট টোগের মাঠ টোগের কারবার আর মানব জন্ম ধরতে না পারলে মানব জন্ম ধরতে না পারলে টোগাইব বারবার আমি টোগা খাইলাম রে টোগা খাইলাম রে আল্লাহ ওই বোবের বাজারে মাতিয়া হইয়া টোগাই জারগি ধরলাম না সুরারে আমি টোগা খাইলাম রে قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এক কুল সেই কুল দুই জাহান পার হইতে সাই নামের গুণে এই কুল সেই কুল দুই জাহান পার হইতে সাই নামের গুণে টের পাইয়াছেন আশিক খানে কি খেলা খেলছেন মৌলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুর্শিদের কলবের জোশে মুর্শিদের কলবের জোশে ভালো খেরি চমক ফুটে মুর্শিদের কলবের জোশে ভালো খেরি চমক ফুটে দিলের আয়নায় দিয়ান দিলে দিলের আয়নায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে রাঙ্গাউটি প্রথম খণ্ড মুলিটিলা খালাশাহ হযরত রমুজ আলী শাহ আমরুজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানী সভাপতি আমার ভাই মাওলানা ফয়েজ আহমদ সাহেব এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ শুকরিয়া। এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় আবাদ হয়, এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় সুনাম হয়, এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় বদনাম হয়। আপনার আর এই এলাকা এই আউলিয়া কেরামগুলোর ওসিলায় নিশ্চয় সুনাম অর্জন করছে, তাই আজকে ওদের রিসালে সওয়াব স্মরণ সভার মধ্যে আপনারা অগণিত মানুষ ইয়া শামিল হইছেন। আউলিয়া কেরাম বা নেককার হলে ইয়াদ হলে নিজের দিন আখিরাত রোশন হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমরা শাহী দরবারও আবেদন করছি, আল্লাহ ওই ওলিদের দরজাতে বুলন্দ করুক আর টান টান রুহানি তওজ্জু আমরার দিকে করি, আমরা দু জাহান দে আল্লাহ রোশন করি দেখো সারা জুড়ে সুরে হোক আল্লাহুম্মা আমিন। ইসালে সওয়াব মাহফিলের মধ্যে ওয়াজ নসিহতের আয়োজন থাকে, খানিরও আয়োজন থাকে। ওয়াজ নসিহতের মাধ্যমে মুমিনের মুর্দা দিল জিন্দা হয়, আন্দাইর গর ফসা হয়। উলামায়ে হক যখন নসিহত করেন, এই নসিহতে মুমিনের আসর হয়, দুনিয়া এবং আখিরাতের রাস্তা প্রশস্ত হয়। তাই অনেক উলামায়ে ওয়াজ করছেন, এখন আমিও আপনারা সামনে উপস্থিত। মানুষকে আল্লাহ যাতে তিন শ্রেণীতে বিভক্ত করছেন। এক শ্রেণী মানুষ মুমিন, আরেক শ্রেণী মুমিন নাই গয়র মুমিন, আর আরেক শ্রেণী আল্লাহ মুমিনও নাই গয়র মুমিনও নাই, দুকাবাজ মুনাফিক। আমি কইয়ার না কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তিন গ্রুপের উপরে তিন সূরা নাযিল করছেন। মুমিনের হক সূরাতুল মুমিন, আপনার যারা মুমিন নাই তারা হক সূরাতুল কাফিরুন, আর যারা মুনাফিক তাদের হকের মধ্যে আল্লাহ সূরাতুল মুনাফিকুন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরাতুল মুনাফিকর হইলা তাই কয় আয়াত পড়িছি, যার মাধ্যমে আল্লাহ যাতে তার নবীরে জানাই দিতরা
ইজা জাকাল মুনাফিকুন, আপনার কাছে যখন মুনাফিক হলাই, মুনাফিক আগলা কোনো মানু নাই, দেখায় হুনায় সমানে সমান, জেলা মুমিন ওলা মুনাফিক ওলা কাফির সুরত সকল সারার সমান, ব্যবহারে আচরণে কর্মে তার পরিচয়। সুরত আপনার জেলা আমার ওলা, আপনি তুলা দোলা আমি তুলা খালা, গোল গঠন আপনার জেলা আমার ওলা, বেদিনর জেলা মুমিনর ওলা মুনাফিকর ওলা গঠন এক সমান। কেন? আন্নাসু মিন জিহাতি তিমসালি ইয়াকফা আবুহুম আদামু উম্মু হাওয়া, এক মা এক বাবার সন্তান, এক মা এক বাবার সন্তান, বাবা সারা মানুষের আদম আর মা হইলা হাওয়া, তার লাগি মানুষের সেরা ছবি সমানে সমান, সমানে সমান বরাবর দেখা যায়। কিন্তু মানুষ পরিচয় তার লগি তার কর্মর উপরে, তার খাসলত আমলের উপরে। এক গুড়ো মানুষকে আল্লাহ যাতে প্রকৃত মুমিন হইছেন, মুমিন তো এরা যারার কাছে কেউ দুঃখ পায় না। নবী যে ফরমাইছেন মুমিন মুসলমানের সংজ্ঞা কি? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো মানুষ যার আতে ব্যবহারে কর্মে মুখে কেউরে দুঃখ দেয় না, সব নিরাপদ থাকে, তার নাম মুমিন মুসলমান। নবী যে ফরমাইছেন। এখন লক্ষণীয় বিষয়, মুনাফিকরে আল্লাহ পরিচয় দিতরা আমরা নাই, কোরআনে করিম আল্লাহ মুনাফিকর পরিচয় দিতরা, নবীজি আল্লাহ জানাই দিতরা ইজা জাআকাল মুনাফিকুন, মুনাফিক হল আপনার কাছে আয়, আইয়া কইন তারা কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল। মুনাফিক হল নবীর কাছে আইয়া কইন আমরা সাক্ষী দিয়া আপনি মুহাম্মদ নাই, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কইতরা আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আপনি যে আল্লাহর রাসূল তারা কোয়া লাগতো না, তারা সাক্ষী দেওয়া লাগতো না, আল্লাহ জানোই না আপনারে রিসালত দিছেন আল্লাহর রাসূল আপনি। মুনাফিকর ব্যাপারে যে গুনতে কইন আল্লাহর রাসূল আপনি, আল্লাহ ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইগুন বেঈমান, যে গুনতে আপনার কাছে ইয়া রিসালতর স্বীকার করুন সাক্ষী দেন, এরা হইলা মিথ্যাবাদী জুটা। এরা মুখ দিয়ে আপনার কাছে মুসলমানি মুমিন ইমান দেখায়, অন্তর ইমানদার নাই। এরার মুখ কত ইয়া তাংলো মুসলমানি, এরা দুকাবাজ, ইগুন দুকাবাজ। ও দুকাবাজের চরিত্র হিসাবে আপনার সামনে আমি আলোচনা নিয়ার আল্লাহর যাতে কোরআনে করিম বড় সুন্দর উসুলে নাজিল ফরমাইছেন সূরাতুল বাকারা পয়লা করে কয়েক আয়াত আল্লাহর যাতে আনছেন ইমানদারের হকের মধ্যে। আনি আল্লাহর যাতে ফরমাইছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইমানদারের হক ফরমাইছেন নামাজ রে কায়েম করো, আর কি করো? গায়বের উপরে ঈমান আনো, নামাজ রে কায়েম করো, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তাত খরচ করো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা ঈমান আনবো গায়বের উপরে, নামাজ আদায় করবো টাইমে, আল্লাহর দেওয়া মাল তাকি যাকাত রে আদায় করবো, খয়রাত রে আদায় করবো, আখিরাত রে বিশ্বাস করবো, এরা হইয়া তার নবী কামিয়াব। আখিরাতের মধ্যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর পক্ষতাই তারা হইল হেদায়েত। আর এরাও আখিরা আমার কি বলেন, তেরাই জান্নাতি হইবে, এই কামিয়াব হইব, তা তেরার দুনিয়া শহরটা কামো লাগবো। এর বাদর দুই আয়াত আল্লাহর যাতে আনছেন মুমিন, যারা মুসলমান নাই মুমিন নাই গয়র মুমিন, আল্লাহর ভাষায় যাদের অবিশ্বাসী কোয়া হয়, কাফির কোয়া হয়, কাফিরের হক দুই আয়াত। এর বাদে কাফিরের আলোচনা করিয়াই আল্লাহর যাতে মুনাফিকের আলোচনা আনছেন একসাথে 13 আয়াত, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ইমানদারে তুলা জিনিসে বুঝে আমল করে বেভত যায় না। বেদিন রে যত বুঝাও কাফির, বেদিন রে যত বুঝাও বুঝবে না। আল্লাহ যাতে ফরমাইছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়াল্লাহু আযাবুন আযীম। এর আয়াত আল্লাহ যাতে ফরমাইছেন এরারে চাহে ডর দেখাও চাহে দেখাইও না, এরারে চাহে আল্লাহর পথ দেখাও চাহে দেখাইও না, জাহান্নামের বই দেখাও চাহে দেখাইও না। এরা ঈমান আনতো না, এরা ঈমান কোন অবস্থায় আনতো না। কেনে? এরা দিল মোর মারা, এরার খানো আপনার পর্দা লাগাই, এরার চক্ষুর মাঝে পর্দা দেওয়া, এরা কোনো অবস্থায় ঈমান আনতো না। আপনি চাহে ডর দেখাও চাহে দেখাইও না। তুলা জিনিসে বুঝা গেল বেদিন ঈমান আনতো নাই, মুমিনে তুলা জিনিসে বুঝি লিব আর আপনার বাড়াবাড়ি করতো নাই। কিন্তু মুনাফিক যে গুইনি গুইন্তরে বুঝাইলে বুঝ মানতা নাই,
এর কারণে আল্লাহর যাতে আপনার দেখাইছেন 1,00,000 সূরাতুল বাকারার মধ্যে 13 আয়াত। 2 নম্বর রুকু থেকে আরম্ভ হয় একসাথে 13 আয়াত আলোচনা আল্লাহর যাতে মুনাফিকের হকের মধ্যে করলা। সূরাতুল মুনাফিক আলাদা এক সূরা নাযিল করে দিলা। বিস্তারিত আলোচনা তুরা বাদে মুজাফাই বাইকে উঠিও না, তুরা জায়গার মধ্যে থাকো। মানুষ 3 জাত, বিশ্বাস ও বিশ্বাস দুকাবাজ হিসাবে মানুষ হইল 3 জাত। পয়লা বিশ্বাসী মুমিনেরা ঠিকানা খানো বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। একেবারে সোজা হইয়া তাহলে যারা বিশ্বাস করব আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালত, আপনার গায়বের বিশ্বাস, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা এরা হইয়া তাহলে মুমিন। আর মুমিনের ঠিকানা হবে জান্নাত, এমন জান্নাত যেটা কন্ডিশন যুক্ত, কখনো তাদের এইখান থেকে বার করা হইতো না। এরা হইয়া তার লাগি আপনার মুমিন ইমানদার। 2 নম্বর এক গ্রুপ যারা নাম হইয়া তাহলো কাফির। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মানুষের মধ্যে যারা বেদিন কাফির, আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহ তাদের ঠিকানা ফরমাইরা জাহান্নাম, দুজক। অর্থাৎ কোন সময়ের আরে দুজক তাই বার করা হইতো নাই। মুমিনরে বেহেশতেও দিবা কোনদিন বার করতা নাই, আর কাফিরদের দুজকও দিবা কোনদিন বার করতা নাই। বড় কঠিন বাদ জায়গা হইয়া থাকলো কাফিরদের জন্য। 3 নম্বর গ্রুপের নাম মুনাফিক। এরাও মানুষ। আল্লাহ মুনাফিক প্রসঙ্গে ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হইয়া থাকলো দারকে আসফল, সব দুজকের নিচে, যেটা সবচাইতে কঠিন আযাবদায়ক। যে দুজকে রোজানা 70 বার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ নিজের যন্ত্রণা নিজেই জানতে পারি না, এমন কারারে সৃষ্টি করছো আমার এই আযাবরে বহন করবা। এই সবচাইতে কঠোর সাজা যেই দুজক, সেই দুজকের মধ্যে অবস্থান করবা কারা বলে মুনাফিক যারা হইয়া থাকবা এরা। এখন মুনাফিক চিনা আপনার আমার দরকার। কাফির তাকি মুনাফিক জন্ম নেয় না, কোন ইহুদ নাসারা বুদ্ধ খ্রিস্টান তাকি মুনাফিক জন্ম নেয় না। মুনাফিক জন্ম হইয়া তাকে মুমিনের গৌরস তাকিয়া, মুনাফিক জন্ম নেয় মুসলমানের মাঝ তাকিয়া। এতে ইমান আনিয়া হোক আর জন্ম নিয়া হোক, মুসলমান তাকি মুমিন তাকি মুনাফিকের সৃষ্টি অন্য কেউ তাকি নাই। ও কিভাবে মুনাফিক এখন হইলা জানা? মুনাফিক নবীজির যুগে প্রকৃত মুনাফিক হকিকি মুনাফিক আসলা এরা প্রায় 300 উপরে। এরা কত আসলা? সংখ্যায় 300 উপরে। এগুই নইয়া তাগলাও দারকে আসফলের ঠিকানা যাইতা কিয়ামত পর্যন্ত আলামতে মুনাফিক থাকবো। আপনার হকিকি মুনাফিক প্রকৃত মুনাফিক থাকতা নাই, তবে মুনাফিকর আলামত ওয়ালা কিছু মানুষ কিয়ামত পর্যন্ত থাকবা। ও হাদিস আলোচনা করলে আলামত গুলা বুঝো আইব আমরার মাঝে। এই আলামত থাকলে বর্জন করিয়া ইমানের আলামত আইতাম। তাই আল্লাহ যাতে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছেন, আমি সরল হইয়া সুজো হইয়া তুলা ভাতারে যাই না, ওয়াজ ও মোজামিল তো নাই। কোরআনে করিম 2 নম্বর রুকু সূরাতুল বাকারা আল্লাহর যাতে ফরমাইরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ ফরমাইরা মানুষগুলোর মাঝে কিছু মানুষ, সারা মানুষ নাই, মানুষগুলোর মাঝে কিছু সংখ্যক মানুষ আছে নবী যারা আপনার কাছে আইনাইয়া কই আমরা ঈমান আনছি আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে। আল্লাহ যাতে ফরমাইরা মা হুম বিমুমিনিন, এগুলো মুমিন নাই। যারা আপনার কাছে আইয়া মুখ দিয়ে ঈমানের প্রকাশ করে, আল্লাহ মানি লিছে, আখিরাতে বিশ্বাস করে লিছে, আল্লাহ ফরমাইরা এরা মুমিন না, এরা খারা, এরা মুনাফিক। মুখ দিয়ে কইলে মানুষ মুমিন হয় না যত সময় পর্যন্ত কর্ম ঈমানের পরিচয় দেয় না। কর্ম যদি ঈমানদারির পরিচয় মিলে না, মুখের কথায় মুমিন গোনা সম্ভব হয় না। আল্লাহর বন্দেগান অনেক মানুষ আছে, মানরে ঠগাইতো করি বাল্লা পোশাক ঠিক পরলে, সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি, সুন্নতি টুপি, আপনার সুন্নতি নিয়মের মাত কথা, লেহাজ কমিজ খুব বালা, দেখলেও সালাম, আত মুসাফা, মুহানাকা সব বালা করছে না বাদ। আপনার লাগি মুহানাকা করে
আপনার লাগি মুস্কি আসিদি মাতে, আপনার সাথে মুসাফা করে, আপনার লাগি গোলাগলি করে, আপনারে সালাম করে, তার নিজের মাথার সুন্নতি টুপি আছে, সুন্নতি চুল আছে, সুন্নতর দাড়ি আছে, আপনার সুন্নতি পোশাক আছে, মাত কথা বড় তমিজর আছে, মানুষটা আপনি ব্যবহারে বালা পাইছেন না বাদ বালা। ই মানে যদি আপনারে খানা ফুড়ি বিয়া দিলাই আপনার লগে ইমানদারি দেখাইয়া ইমানদারি করছে না মুখ দুকাবাজি করছে? ওবা মুসলমানের পরিচয় দিয়া যদি সমাজরে টোগাও তে তুমি মুমিন না, তুমি মুমিন না। ইমানদারি পরিচয় দিয়া কেউ রে দুকা দিলে তোমার মাঝে ইমানের হানি আছে, ইমানের কমি আছে। নাসুরত যখন মুসলমানি হইব, নবীর সুন্নতি তরিকায় চলবাই, তোমার কাছে মানুষে দুকা খাইতো না, বরং আরাম পাইয়া যাইতো। তোমার কাছে মানুষে শান্তি পাইতো, শান্তি হইতো না। আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমি মিলাই দিয়ার আপনার সামনে আল্লাহর রাতে দ্বিতীয় আয়াত ফরমাইরা ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আগর আয়াত আল্লাহ ফরমাইলা আল্লাহ মানলে, মুক্তি কইলে, আখিরাত বিশ্বাস করলে মুমিন নাই। মা হুম বিমুমিনিন, ইগুন মুমিন না, ইগুন দুকাবাজ মুনাফিক। পরের আয়াত ফরমাইলা আল্লাহরে দুকা দে, রাসূলরে দুকা দে, তার বিশ্বাস যে মুখ দি কথা কইয়া দিলের মাঝে আর এখন রাখিয়া আর মুখ দি কথাবার্তা করিয়া আল্লাহ রসুল ঠোগার, ওখান তারা মনোবিশ্বাস। আল্লাহকে আল্লাহ তৈলা নাই যে কেউ আল্লাহরে ঠগাইতে পারবে, রসুলরেও তো আপনার ঠগানি সম্ভব নাই। আল্লাহ রসুল কেউ ঠকছে না, ঠকতে পারে না, ঠকতে পারবো না, যার কারণে ঠগায় নিজে খার। কথার লাগি আমি আপনার সামনে সীতা লঙ্গি আপনার কালাম কইছিলাম, আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই গোবের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম নাসুরারে। ব্যবহার বালা দেখায়, মুখর মাত কথা বালা তমিজ লেহাজ তমিজ দেখায়, কিন্তু আগের সুযোগে কলিঞ্জা লইয়া খুলিয়া যায়। এটা ইমানদারের পরিচয় নয়, মুনাফিক ছাড়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা নিজের লগে মিল, নিজের আত্মীয়র লগে মিলে, নিজের ঘনিষ্ঠর লগে মিলে, মুমিনের লগে মিলে, মুমিনের সঙ্গে মিল মিলাও তৈলে হয় আমরা তো ঈমান আনি লইছি, আমরা তো তোমাদের মতো মুমিন মুসলমান। আর যখন তাদের স্বজাতির লগে গিয়া মিলে, তখন কয় আমরা তো মুমিন মুসলমানদের লইয়া ডং করিয়া আসলে আমরা মুমিন নাই তোমাদের মতো। আমরা তোমরা জেলা বেদিন মুশরিক, আমিও ওলা, আমরা ওলা বেদিন মুশরিক। মুসলমানগুলোর কাছে গিয়া ইমানের প্রকাশ করি তান তান হালত জানিয়া নাঠা মারবার লাগিয়া, যে গিয়ে আপনার খান্দান লয় আপনার ক্ষতি করবার নিয়ত করিয়া মুখ দিবালা ব্যবহার দেখায়, হাত দিবালা ব্যবহার দেখায়, আর দিলেও আপনার ক্ষতির চেষ্টা রাখে, ইগু কিতা মানুষ? মুনাফিক। কোরআনে কইছে এটা মুনাফিক। যার মুখ দি ভালোবাসা রাখে, যার ব্যবহার দি বালার বাসা রাখে, আর অন্তর আপনার সাফর বিষ তৈরছে, সুযোগ পাইলে আপনার সুদ মারতো, মারিলেই তো আপনার ক্ষতি করতো। যে মানুষের নিয়তের দিকে আর মাতার দিকে, এগুলো মানুষ বালা নাই, এগুলো আল্লাহ কইছেন মুনাফিক। মুনাফিকর কাম হইয়া থাকলো তার নিজের জনের খান্দা লইলে, আত্মীয় স্বজন জাতি ভাইয়ের খান্দা লইলে কয় আমি তোমাদের মতো, আমিও তোমরা ওলাখান বেদিন দিনদার নাই। আর মুসলমান মুমিন ওলার খান্দা লইলে কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিয়া, রাসূলের উপরে ঈমান আনিয়া আখিরাত বিশ্বাস করি, আমরা তো তোমাদের সঙ্গী, আমরাও তো মুসলমান। ইলা মানুষ ইয়া সারর আছে না? না, আপনার খান্দাত গেলে আপনার হয়, হরি গেলে গিল্লা হয়, খান্দা লইলে আপনার তারিফ করে, হরি গেলে গিল্লা করে। এটা ইমানদারের পরিচয় না মুনাফিকর। ইমানদারের পরিচয় সামনে যেমন আবরকে তেমন, বরং সামনে তাকে আবরকে তারিফ বেশ করে, সামনে আইলে মুখ বন্ধ রাখে, আবরকে তারিফ করে। আর মুনাফিকর কাম হইল সামনে আইলে তারিফ করে স্বার্থ লওয়ার উদ্দেশ্যে, আবরকে গেলে গিল্লা করে। যে মানুষের সামনে তারিফ করে আবরকে গিল্লা, এগু প্রকৃত মুমিন নাই। আর যে মানুষের সামনে আপনার নীরবতা পালন করে, গিল্লার মাত্র আয়ু না, তারিফও করে না, আবরকে কিন্তু আপনার উপকার করবার লাগে, আপনার প্রশংসা করিয়া থাকে, এই মানুষের মধ্যে ঈমান আছে, এগু বেঈমান নাই। এবার আমরা আরো আগে বাড়ি। আল্লাহর বান্দাগান ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়াল্লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ যাতে ফরমাইরা মুনাফিকে ইতা করন কিতার লাগিয়া,
আপনার কাছে গেলে আপনার ওই, আমার কাছে আইলে আমার ওই, নবীর কাছে গেলে ইমানের পরিচয় দে, আর বেদিনের কাছে আইলে কাফিরির পরিচয় দে। ইটা ইটা কিতার লাগি করই? ও আল্লাহ কইতরা ফি কুলুবিহিম মারাদ, ইতার দিলর মাঝে বেমার। কিতা বেমার? বেমারটা কি? বেমারটা হইয়া তা হলো হাসদ, হিংসা। মুমিন ওগুলোর বালাই, মুমিন ওগুলোর ফরেজগারি, মুমিন ওগুলোর শান্তি ইতার অন্তরে বরদাস্ত করে না। অন্তরের মাঝে হইয়া তা হলো হিংসা। তারা যত মুসলমান রে হিংসা করে, মুমিন রে হিংসা করে, আল্লাহ তত বেশি তাদের দিলর বেমার দিয়ে আরো বাড়াই দে। আল্লাহর বন্দে গান ওখানো তাকি আমি ভাতারে যাইমু। এখন এত সময় আয়াতের মধ্যে ছিলাম, এখন আয়াতটাই তুলা ভাতারে গিয়া বুঝানির লাগি চেষ্টা করতাম। চাই দিলর মাঝে যে হিংসা থাকে, হিংসাটা হইয়া তা হলো বড় মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর হাবিবে ফরমাইয়া, অন্তরের বেমারে মানুষের নেকিরে ওলা খাইয়া দুনিশ্বাস করে, যে লাগান আপনার আগুনে লাগলি রে খাইয়া বুসি বানায়, আর বাতাসে তার বুসি গুলা উড়াই আনে, আখের তার নাম নিশানো থাকে না। ওলা খান মানুষের দেরি দেরি নেকি করব, আমল করা বড় কঠিনের বাদে আমল করিয়া নেকি কামাইব, কিন্তু অন্তর দি হিংসা করার কারণে তার সারা নেকি রে বরবাদ করে লিব, বুধু হইতো নাই। মুসলমান ওগুলোরে হিংসাইয়া মুনাফিক ওগুলো সর্বস্ব হারাইলা। দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে রেজালতি, দুনিয়াতে বেইজ্জতি। প্রকৃত মুনাফিক যেগুলো আছেন দুনিয়াত বহুত কষ্ট ইতাই আগে করছেন, আর মরণের সঙ্গে তাই আরো রেজালতি বাড়িছে। আখের কিয়ামত পর্যন্ত ইতাই কষ্ট, কষ্ট ছাড়া কোনো গতি নাই। তখন আমি দেখাইতাম সাইয়ার যদি ইমানদারে হিংসা করে, তাহলে তার সমুদ্র নাকি নিজে বরবাদ করে বুঝে না। আর যদি কোনো নন ইমানদার মুশরিকে বা কাফিরে আপনার হিংসা করিয়া থাকে, তাহলে শ্মশানের আগুন এই ঘুরে জ্বালাইয়া দুলিশাত করে দে। মুমিনে হিংসা করলে তওবা ছাড়া জাহান্নামের আগুনে জ্বলিয়া শেষ হইব। আর গैर মুমিন কাফির মন মুশরিকে যদি হিংসা করে, তাহলে জাহান্নামের আগুন নাই, আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া ছাই করব। পর্যায়ক্রমে আই গেছে আপনার আর সামনে উপন্যাস তুলিয়া ধরতাম চাই। এটা আপনার কোরআনও নাই, হাদিসও নাই, বুঝাইবার লাগি উপন্যাস আনি। আর কোন এক বাবন নয়া বিবাহ করছেন, কোন এক বাবনে করছেন নয়া শাদি। বাবনি শাদি করছেন জানেন? বাবনি নানি চৈত বৈশাখর দিন অটোমেটিক আপনার আকাশের মধ্যে গর্জন হয়, মেঘে গর্জন করে ডাকে। যখন মেঘ বৃষ্টি জমিনও কিছু পড়ি যায়, আমরা ফিশারি দিকির মাঝে কই মাগুর মাছ যে গুই নাটকানি কঠিন হয়ে যায়। আসমানও মেঘে ডাকে, জমিনও তুলা পড়ে, এখনো ফাটা জমিন পড়ে না, কিন্তু কই মাগুর বাইলা খান কিছু আপনার শক্তিশালী মাছ ফিশারি দিকি টাটকানি যায় না। বারইয়া চতুর্দিকে দৌড়ানি আরম্ভ করে, দিনের মন্দ সাপ নেই কান বুঝে না, মনে করে আল্লাহ দুনিয়ারে সাগর বানাই দিছে। মেঘর ডাকে সাগর ভাবিয়া বারইছে দিকি তাকিয়া, খোলা ময়দান মানুষ এই সময় আতাতিয়ার লইয়া বার হয়, যে আপনার তরতাজা মানুষ মাছ ডিমাউলা দিকি পিছারিতেই বাইরিতরা এন তান্ডে দরিয়া নিয়া বাজি এবং বিরানি আপনার কি বলে বিরনের লগে লাগাই। ও তো শিকারি যায়। বাবন বড় শিকারি মানুষ, বিয়া করছে নয়া, 2-4 দিন হইছে না, মেঘে গর্জন আরম্ভ করছে, কিছু মেঘ দিছে। বাবন তার বাবনিরে কইল, সাহেবানি আইজ আপনার শিকারের রাত্রি, তাই আমি শিকারে যাই, তুমি আরামে গরুর মধ্যে ঘুমাও। গেছে শিকারও গিয়া আপনার মাছ 3টা পাইছে, তরতাজা 3টা আনতে দরিয়া গরু আনিয়া কইল, বিবি সাহেবানি আলি তো উড়াইতাম পারলাম না, দর্শি মাছ 3টা ওগুন বাজি বানাও, আর বালা করি আপনার কি বলেন তে ফিটা বানাও, বিরইন রান্ধা। মাছ বাজি দিয়া আর বিরইন দিয়া খাইনু বলে বাট কিলা। বাট তো আর সুজায় হইবারে, বেটাইতে একটু বেশ খাইন, বেটাইতে কম, আমি 2 তুমি 1 দো আইলা, তুমি রে অত ইনসুক মানুষ। মা ফালাইয়া, বাপ ফালাইয়া, ভাই বোন আত্মীয় স্বজন সারা ফালাইয়া, তোমার মায়া পাওয়ার লাগি তোমার গেছে আইলাম। তুমিও যদি এখন বাড়ছি রইলা বেড়াচেরা করো, সাই সামান আনিয়া ডবল খাওয়ার আমারে কম খাওয়াওতে এমনিও মারিলি, বা বড় হিংসুক মানুষ, তোমার লাগি সংসার তো উচিত হইতো নাই। বলে কিতা কি যা তোর মা বেটিনতে সব সময় কম খাইন, স্বামী ওগুলোরে খাওয়াইন, তুমি তোরা সবর করো না, অন্যদিন ভাইলে বেশ খাইবা বলে নাইতে হইছে না। আইজ আমি নয়া কন্যা, আমার নতুন বর তুমি, আজকের মায়ায় ভবিষ্যতের মায়ার ফত করতো, আইজ আমি তুই তুমি এক। বাজি তৈয়ার হয়ে গেল, দরবার তো শেষ হয় না, বেটারও 2 লাগে, বেটিরও 2, মাস 3 বাটি তো কিলা। কোনো গিয়ার হিংসা ছাড়ই না, মনের হিংসা, তুমি বেশ না আমি বেশ, হিগুর হিংসা, তুমি বেশ না আমি বেশ। দরবার তো আর শেষ হয় না, কিতা করা যায়।
দুইজনে কইলা তাহলে লটারির মাধ্যমে যাই গিয়ে আমরা ফয়সালা দেরা তো কেউ নাই। গভীর রাত্রি খেয়ে দিত ফয়সালা লটারির যাই গিয়া। হ্যাঁ মুসলমান, লটারিটা যাইজনি। ও যে খেলাধুলা চলে বাজারের মধ্যে, ভিন্ন সময় ভিন্ন নমুনার লটারির প্রচার হয়নি না না। লটারির মাঝে 50 টাকা টিকিট, 2 লক্ষ টাকার গাড়ি, 100 টাকার টিকিট 6 লাখ টাকার গাড়ি, 500 টাকার টিকিট 16 লাখ টাকার গাড়ি, মাঝে মাঝে আপনার ভিন্ন ভিন্ন গ্রুপে প্রচার দেয়নি না না। তুমি কাটলাই আমি কাটলাম, 990 জনের লস হইল আর একজন আপনার ফাইলিল। এর কারণে লসে লাভে সমান হইছে না। তাই এটা কোনো অবস্থায় লটারি শরীয়ত বৈধতা মানে না। ইনো তারা লটারি তখন পরীক্ষার সময় যদি 2 ছাত্র সমান নম্বর হয়ে যায় তখনও লটারি লাগে। তখনও আপনার ভিন্ন নমুনার লটারি আছে, লটারি লাগে। এক সমান মার্ক কোন সময় 10টা 12টা 20টা ছাত্র রয়ে যায়, তখন এটা ইন্তরে আপনার নম্বর কিলা দেওয়া যায়। এই সময় এক ধরনের লটারি চালানি, এটা কিন্তু যায় যেটার মাঝে হার জিত নাই, ব্যাংকের মাঝে লাভ লস কম। তাই আপনার এটা মানছে, কিন্তু টাকা পয়সা গাড়ি ঘোড়ার ব্যাপারে এই লটারি হারাম হইছে, গুজাইজ নাই। স্বামী স্ত্রী 2 জন একমত হইলা চলো লটারি করি বলে, ঠিক আছে। লটারি আপনার যাইন 2 ভাই মতাইন 2 আর যাইন 1 টাইম মানিয়া নিমু বলে। আচ্ছা লটারিটা কি লইব? লটারির ভিন্ন ফর্মুলা আছে, ভিন্ন ফর্মুলায় লটারি করা যায়। ভাগ্য পরীক্ষা ভিন্ন নমুনায় হয়। আমরার লটারি কোন নমুনায় হইতো কও? 2 জন আপনার রেডি করিয়া মাছে ভাতে রেডি করি ঘুমাই যায়। ঘুমে আর মৌতে সমান ফাউরি লিমু আপনার খানির কথা। যাইন আগে উঠিয়া মাতি মু তাইন ভাইতা মেঘ আর যাইন করে ফলমু তাইন 2। লটারি কি জাত বুঝছেন? এখন চলো ঘুমাই 2 জন, যাইন আগে মাতি মু ঘুমত থাকি উঠিয়া তান বাটো 1 আর যাইন করে ফলমু মাত্র তাইন 2। বিচারিয়ে দেখলো এখান তো বাদ নাই, কারণ ভাগ্য যদি তাকে তে করে ফলমু আর ভাগ্য তাকে নাতে আর কি ফলমু। তাই মানিল ঠিক আছে। সুরে গু আছিল বারে আগে নয়া বিয়ে হইলে হিন্দিয়া গরো সুর আমায় তো জানুন তো। ইতা গরিব মানুষের গড় আছিল, গ্রাম অঞ্চল আপনার জুফলি গড়াইন বেশ আছিল। পাত্রীর সঙ্গে বিয়ার আপনার কিছু জেজদান দেব হইতো, সোনা গয়না মাল সামান এই সেই। আর গরো মাটি কুড়িয়া সুর হামাই ওটা নিত, কইতা হিঙ্গর সুর। নয়া বিয়া বাড়ি আগে ফর দেওয়া লাগতো বেশি, কেননা পাত্র পাত্রী বর বধূ আনন্দর ঘুমে আপনার নিমজ্জিত হইবা। আর সুরে হামাইয়া হলতা নিব গিয়া তার লাগি গাড়ির বাড়ির গার্জেন যাইতা, তাই একটু খুশি বেশি রাইত রাখতা। নয়া বিয়ে হইছে বাবনর আর বাবনির আবার 4 দিন হইছে না, যার কারণে সুরে আটে সুযোগ করতে পারেন না। আজ 2 গুর বিবাদ লাগছে, হিংসার বিবাদ দিল হিংসায়, খানি লইয়া দিল হিংসায় আপনার বিবাদ লাগছে স্বামী স্ত্রী। 2টায় লটারি করছেন, যাইন আগে মাতিবা তাইন 1 আর যাইন পরে ফলবা তাইন 2। সুরে কত সময় অপেক্ষা করিয়া কইল আর দৌড়া খুলি যান না, তারা দুর্বল লাগছে, তারার করুক আমি আর যাইগি যা পারি। গরো হামাইয়া ফেলাও কইল বাবন দেখে নি আমারে। হিংসা রে বা, হিংসা কত বড়। বউয়ে খাই লিব কই বাবনে মাতে না, বউয়ে খাই লিব 2টা, কত বড় হিংসু। 2টা খাই লিব মাতে না বাবনে, চাইছে চাইয়া চোখ মুজিলিছে। তার মনে মনে তোরে খাওয়ানি তাকিব, তো হিংসা নয়া বউ 2টা খাইতে দেরে না, তোরে খাওয়ানি তাই সুরে খাও। আমরা জেলা দেশ খাম আইছে সরকারি রাস্তাঘাট এই সেই নানানটা, মুখি মুরব্বী আরেক গুলো বার হয়ে যায় না, আমার দেশ নাতে জেসা গিলা খামুক না। কত বড় আন্দাজ হরানি বেআন্দাজ। সমাজের কাম হইতো, সমাজের সুরাষ্ট্র হইতো, সমাজের জন্য স্কুল হইতো, হে তুলার না মলম পাইলে খাম গুড়িয়া যাও গিয়া। কত বড় হিংসু আল্লাহর বন্দেগান। এখন সুরায় ডাক দিল বাবনি রে, হই বাবনি তুই হজাগ নি আমারে দেখ রে নি আমি সুর। আন্দাজ হরাইনি সুর কত বড় বাবু হইছে। সুযোগের বা সুরেও মুসগুরায়। সুযোগ দিলে আপনার গুলা তো আমরা চলি নানি, কিন্তু কোনদিন সুযোগ দিয়া দেখিও বইয়া গুলার আগে বইয়া গুলারে যে তার শব্দ দি মাতাইন মাতিয়া দেখিও সাইরো ঠেঙ্গু ঘুরে তুলে দিব, সাইরো ঠেঙ্গু ঘুরে তুলে দিব। তুমি গুড়া চড়ো হামেশা হে চড়া মানে সুযোগ দিয়া দেখো গুড়ায় তোমার হে চড়তে পারে। এখন তো আপনার সুরায় আপনার মালিক রে সুরের মতো মাথায় বাপ নিরে গিয়া জিজ্ঞাসা করে ওই তুই ঘুমো না হোজাক আমি সুর। তাই দেখলো তাই না মারছই না, বেটা মানুষ হইয়া সুর খাদাইতরা না, বউয়ে বেশ খাই লিব টাটা হলো আমিও মাতিয়ার না। আল্লাহর হাওলা চোখ জাতা মারি আঞ্জা করে তাইও ধরছে চোখ খুব জাতা মারি সুরি গোলা বেয়া কল সুরনি কইল তারা দিয়ে গু হিংসার আগুনে জ্বলিতরা। আল্লাহর হাওলা গিয়াও বিরানে আর বিরইনে খানো করছে আর আসল খান গোপ গোবাইয়া খাওয়া আরম্ভ করছে।
বালা করি কই বাজিলে তেল ফুরির মতো এবারে সিবাইয়া খাইতে অর্থ মজারে বা কই মাতিলাম নাই। আমার এক মিয়া সাহেব আসলা রামপুর ফুরকানিয়া মাদ্রাসা, নাম হইল রিয়াজউদ্দিন আহমদ খান সাহেব। এই মাসুস বেশ খাইছেন না জীবনে। আস্তা দিনে খাইতা রুটি দোকান আর চা খাইতে 50 বার, ওজন হইব 31-33 কেজি। কিন্তু 30 বছর আল্লাহর বন্দায় খতম তারাবি পড়েছেন, কোরআন শরীফ দেখছেন না। কোরআন শরীফ দেখিয়া 30 বছর পড়ছেন না। বুখারী মুসলিমের এবারত ছাত্রের ভুল লাগলে কিতাব সামনে নিতা না, ছাত্র ভুল লাগলে আগলাতাই কইয়া দিতা পারতা, এবার তোর মুখস্থ হইলা। ও তাই আপনার একদিন গবে গবে কইতা ইমাদুদ্দিন গেছলাম আপনার বোম্বাই, চা দিয়া আর মাছ বিস্কুট দিয়ে খাইতে অত মজা। কইলাম রে কিতা কই বেটা বুঝাইলাম না। উর্দু ভাষায় কইতা আপনার चाय के साथ मछली का बिस्कुट बहुत लजीज होता है। কইলাম মারিয়া কিতা কই বেটা। কইলাম সাব মাছ